আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। সন্ধ্যের সময় যদি মাংসের পুর ভরা এরকম একটা নাস্তা পাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেয়ে ফেলবে নিমেষের মধ্যেই। মাংসের পুর ভরা এই বানটি আজকে কিভাবে বানালাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটা বানাতে আমার এখানে 1.5 কাপ ময়দা লাগবে। দেখো আমি এখানে 2 কাপ নিয়ে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট, সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পাউডার সুগার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। চিনিটাকে আগে থেকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। ইস্টটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ মানে গরুর দুধ দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। কোনো রকম জল কিন্তু এতে আমি দিলাম না। তোমাদের কাছে দুধ যদি না থাকে তাহলে কিন্তু জল দিয়েও এটা ডো বানিয়ে নিতে পারো। দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। দেখো ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে সুন্দরভাবে। আর এটাকে আমি এইভাবে একটু রেখে এর ওপরে সামান্য একটু তেল দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এটা যতটা রেস্টে রাখবে তত কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে, যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমি কিন্তু এটা খুলে আগে থেকে হাওয়াটা বার করে দিয়েছিলাম। আবারও এই ময়দাটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। আর এত বড় ময়দার ডোটাকে মাত্র আমি 2টি ভাগে ভাগ করে নিলাম। একটা ডোকে চাপা দিয়ে রেখে এই ডোটাকে সুন্দরভাবে সামান্য উপর দিয়ে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। খুব পাতলা করে রুটিটা বেলা যাবে না, সামান্য একটু মোটা রেখে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। দেখো রুটিটা আমি কতটা মোটা রেখেছি, ঠিক এতটাই কিন্তু মোটা রেখে বানাতে হবে। আরও একটা রুটি আমি বেলে নেব। আজকের নাস্তাটি আমি মাইক্রোওভেনে বানাবো, তাই এখানে আমি একটা মাইক্রোওভেন প্রুফ ডিশ নিয়ে নিলাম। আর ঘরে থাকা পেপার এর ওপরে বিছিয়ে দিলাম। সঙ্গে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে রুটিটাই কাগজের মধ্যে আটকে না যায়। তেল ব্রাশ করার পর একটা রুটিকে কিন্তু আমি পেপারের ওপর সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিলাম। আস্তেভাবে বসাতে হবে, বেশি চাপাচাপি করা কিন্তু যাবে না। আগে থেকে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম। তোমাদের যদি চিকেনের পুরটার রেসিপি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি রেসিপিটা আবার বানিয়ে দেখাবো। পুরটা খুব সুন্দরভাবে দেওয়ার পরে ওপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে দিয়ে দিলাম। চারি সাইডটা সুন্দরভাবে মুড়ে দিতে হবে। এরকম ডিজাইন দিয়ে আমি চারি সাইডটা একভাবে মুড়ে দিলাম যাতে ভিতর থেকে পুর বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবেই কিন্তু মুড়ে দিতে হবে। দেখো পুরো কাজটা আমার হয়ে গেছে। আর ওপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর কুসুমটা একটা ব্রাশের সাহায্যে ওপর দিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করে নেব। এতে করে কি হয়, একটা ওপরে সুন্দর কালার চলে আসে। আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। তোমরা কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারো। আর সুন্দর একটা ছুরির উল্টো পিঠ দিয়ে শেপ দিয়ে দিলাম। তোমরা যে যার পছন্দ মতো শেপ দিতে পারো। আজকে এটা যেহেতু আমি মাইক্রোওভেনে বানাবো তাই মাইক্রোওভেনটা কিন্তু আমি আগে থেকে 5 মিনিট প্রিহিট করে রেখে দিয়েছি। মাইক্রোওভেনটা খুলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এটাকে আমি আজকে কনভেকশন মোডে বেক করে নেব। 180 ডিগ্রিতে 12 মিনিটের জন্য এটা আমি বেক করে নেব। ফিরে আসছি 12 মিনিট পরে। দেখো এটা কিন্তু আমি বার করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু হাত দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু হাত দেওয়া যাবে না। আর সুন্দরভাবে কতটা কালার এসছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে গেছে। এটাকে আমি পিৎজার মতো শেপ দিয়ে কেটে নিলাম একটা ছুরির সাহায্যে। তোমরা বন্ধুরা বাচ্চাদের নাস্তায় বা বড়দের টিফিনেও কিন্তু এটা দিতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আর আজকের ভিডিওটা বন্ধু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা পেজটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আল্লাহ হাফেজ।